আর.জি. করের ঘটনা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্য আমরা সবাই তার কড়া নিন্দা করেছি। তো স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই চাই দোষী ফাঁসি হোক, মৃত্যুদণ্ড হোক। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সমবেদনা রেখেও বলছি, ওনারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরলো, ওনারা বললেন উই ওয়ান্ট সিবিআই, ওনারা গেলেন সিবিআই চাইতে, তো সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই যদি পুরোটা তদন্ত করে কলকাতা পুলিশের, যাকে কলকাতা পুলিশ ধরেছে সেই ধরাটাকে ন্যায্য বলেন, সেটা আবার ওনারা মানতে পারছেন না। এটা কি করে হতে পারে? এই যে যারা বলছেন বিচার চাই বিচার চাই, তো বিচার তো কোর্টে হচ্ছে, তার উপর এই মামলা মনিটর করছিলেন সুপ্রিম কোর্ট। ফলে তদন্ত এবং বিচার এই গোটাটা তো দেখছিলেন সুপ্রিম কোর্ট। সেখানে তো তাদের তরফে আইনজীবী ছিল, সব পক্ষের আইনজীবী ছিল, উল্টে তাদেরই আইনজীবীরা ঘন ঘন অনেকে বদলেছেন দেখেছি। তো যখন শুনানি হয়েছে তখন তো তাদের পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সমস্তটা বলার। ফলে কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মা, রাজনৈতিক অতৃপ্ত আত্মা, তারা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে এই অভয়ার বাবা মার যে আবেগ, যে যন্ত্রণা, যে অশ্রু, সেই আবেগকে বিপথে চালিত করতে এই গোলমালটা পাকাতে নেমেছে। এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে, সাজা ঘোষণার মুখে এখন বলছে নতুন করে তদন্ত চাই। তাহলে কি কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা করছেন? তাহলে কেউ বা কারা, যখন কলকাতা পুলিশ তদন্ত করে ধরেছে ধর্ষণ খুন সঞ্জয় রায়, সিবিআই তাতে মান্যতা দিয়েছে, ধর্ষণ খুন সিবিআই, সমস্ত তথ্য প্রমাণ এক জায়গা করে সুপ্রিম কোর্ট দেখেছেন, ট্রায়াল কোর্ট দেখেছেন এবং সাজা ঘোষণার মুখে এখন যদি কেউ এটাকে আবার নতুন করে এই করে ওই করে, তাহলে মৃতার বাবা মাকে, অভয়ার বাবা মাকে সামনে রেখে তাদের আবেগকে বিভ্রান্তি নিয়ে কোনো মন্তব্য করবো না। এটা আদৌ কোনো গুরুত্বপূর্ণ, মানে এটা, মানে কে কোন কি অবস্থায় ছিল, মানে ঘুমোতে যাওয়ার আগে বলেছে না ঘুম থেকে উঠে ঘোরের মধ্যে বলেছে, কি করে জানবো? ভারতের জায়গা ভারতেরই থাকবে। ভারতের এক সূচাগ্র মেদিনী কোথাও অন্য কোনো দেশ, মানে আমাদের এখানে এটা কি করে সম্ভব? এখন অরুণাচলে কেন্দ্রের ব্যর্থতায় কি হচ্ছে সে তারা বলতে পারবেন, কেন্দ্রীয় সরকার। এখানে ওরম না, বাংলাদেশ ওসব চেষ্টা করবে বলে, ওইসব ভুল করবে বলে মনে হয় না। কিন্তু বাংলাদেশ নিয়ে যেটা চলছে, মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেছেন, আন্তর্জাতিক ইস্যু, খারাপ কিছু ঘটছে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের দেখার এখতিয়ার, এটা তো আমরা রাজ্য থেকে দেখতে পারি না। তো কেন্দ্রীয় সরকার যদি ওখানে একের পর এক খারাপ ঘটনা, খারাপ সংলাপ, প্ররোচনামূলক সংলাপ, এই ধরনের আচার আচরণ চলতে থাকে, তারা যদি সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার, তারা তো আইন সংশোধন করে সীমান্ত থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর দায়িত্বে নিয়ে নিয়েছে, তাহলে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে কেন? ওগুলো তো কেন্দ্রের দায়িত্ব।